হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্লগ ট্রি। এর আগেও আমি আর দুইটা ব্লগ করেছি, একটা প্লাটি সম্পর্কে, একটা গাপ্পি সম্পর্কে। আজকে আমি আপনার মাছগুলোকে খাবার দিব, এটা আপনার সাথে শেয়ার করব। তো লেটস স্টার্ট ফর ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্লাটি ব্রুডগুলো। এদেরকে আমি আগে ডিমের কুসুম খাওয়াবো, দেখেন আমি কীভাবে খাওয়াই। এরা খুব অ্যাক্টিভ মাছ, আর কেউ যদি চান এগুলো মাছ আমি দিতে পারবো, সমস্যা নাই। 20 টাকা করে পার পেয়ার। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে প্লাটি মাছের মেল ফিমেল চিনবেন, কীভাবে ব্রিড করবেন প্লাটি মাছ। প্লাটি সম্পর্কে যাবতীয় তথ্য আজকে আপনাদের দিব। প্লাটি মাছ ব্রিডের ক্ষেত্রে মূলত আপনারা ছেলের রাশিওটা 10টা মেয়ের জন্য 5টা ছেলে নেবেন, একটা ছেলের জন্য আর কি 2টা মেয়ে করে নিলে ভালো হবে ব্রিডটা। সবসময় ব্রুড মাছগুলো ভালো কালেকশন করার চেষ্টা করবেন, কারণ বাবা মা মাছ যদি ভালো হয় বাচ্চার কোয়ালিটি অটোমেটিক ভালো হবে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। আমি আগে সবগুলো মাছকে খাবার দিয়ে নিই, দেন তারপরে আপনাদের সে মেল ফিমেল চিনাবো প্লাটির। আমি কোয়ালিটি গোল্ডটা ইউজ করতেছি খাবার, এই যে কোয়ালিটি গোল্ড। এই খাবারটা অনেক ছোট দোকানে এইটা পাওয়া যায় না, আপনারা যারা শেরপুরে আছেন ইচ্ছা করলে নীরব ভাইয়ের কাছ থেকে খাবারটা নিতে পারেন। এই যে নীরবে কোয়া, ওর নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এই খাবারটা অনেক ভালো, এখানে সম্ভবত 30 না 35% প্রোটিন আছে। ধরেন এখন আমরা অন্যান্য মাছগুলোকে খাবার দিই, আর ডিমের মধ্যে কিন্তু প্রোটিন মোটামুটি আছে। আপনারা অনেকে মনে করেন ডিমের মধ্যে অনেক প্রোটিন, তা কিন্তু আসলে না। ডিমের মধ্যে সম্ভবত 15% প্রোটিনের মতো আছে, ডিমের কুসুমে আর কি। বাট এই দানা খাবারের মধ্যে বেশি প্রোটিন ডিমের থেকে। আপনারা চেষ্টা করবেন 3 বেলা মাইক্রোম দেওয়ার, বাচ্চাদের বিশেষ করে, কারণ মাইক্রোম এটা ব্রাইনসিমের মতো কাজ করে। কারো যদি কোনো ফ্যান্সি আইটেমের গাপ্পি লাগে আমি দিতে পারবো, সমস্যা নেই, আমার কাছে আছে। এই যে কৈটক্সিড, এগুলো ফ্রাই দিচ্ছে। তারপরে এখানে আছে মলি, জেব্রা, ফাইটার। যদি কেউ চান ফাইটারও দিতে পারবো, সমস্যা নাই। আমি ভিডিওতে যেগুলো মাছকে খাবার দিচ্ছি সব চাইলে দিতে পারবো, বাট শেরপুরের ভিতরে, শেরপুরের বাইরে ডেলিভারি দেওয়া সম্ভব না। এই যে এখানে আমার আরটিভি আছে, আজকে সকালেও আমার ব্রুড আরটিভিটা মারা গেছে। দেন এখানে অনেক বাচ্চাও মারা গেছে। বর্তমানে আরটিভি অনেক অসুস্থ হয়ে যে এই মাছটা মারা যাবে, খুব খারাপ একটা অবস্থা আরটিভির। দেখছেন কি একটা অবস্থা, এই দেখেন অবস্থা মাছটা, এটা মারা যাবে আজকে শিওর। বেশিরভাগ মাছই মারা যাবে। যেমন এই যে দুটোই ছেলে, আমি ভাবছিলাম এগুলো বড় করে ব্রুড করবো, বাট হলো না। আর কী যে হয়েছে মাছের এটা আমি নিজেও জানি না, আই ডোন্ট নো। আমি সমস্যা নেই, আবার নতুন আরটিভি ব্রুড কালেক্ট করবো। কেউ যদি আরটিভি বিক্রি করেন আমাকে জানাতে পারেন, আমি কিনবো। এদের আমি বর্তমানে ডিমের কুসুম খাওয়াচ্ছি সপ্তাহে 3 দিন। এই যে আরটিভির ফিমেল, এটারও খুব খারাপ অবস্থা। আজকে সকালে মোটামুটি 4-5টা মাছ মারা গেছে আরটিভি, একটু আগেও একটা মারা গেছে। বাট আমার কৈটক্সিডোর কোয়ালিটি মাশাআল্লাহ, এগুলো আমার নিজের কৈটক্সিডো, এগুলো আমি হোম ব্রিডার কৈটক্সিডো। এর প্যারেন্টসগুলো বিক্রি করে ফেলছি, দেন এখন আবার এগুলোই বাচ্চা দিচ্ছে। কারণ এখানে আমার মিক্স গাপ্পি আছে, এদেরকে আমি দানাটা দিব, দেখতে পাচ্ছেন। এরা আমার মিক্স গাপ্পির কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর, সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখবেন। দেখতে পাচ্ছেন এরকম মিক্স গাপ্পি যদি কারো লাগে চাইলে আমি নিয়ে যেতে পারবো। আমার কাছে বর্তমানে এগুলো ফ্রাই আছে, বড় করছি, তারপরে নিয়ে যেতে পারবো। এই যে এখানে আমার ট্রেটটা আছে, কারো যদি লাগে আমি দিতে পারবো। আমার কাছে 2 পেয়ার আছে, 120 টাকা জোড়া।
যদি লাগে কনফার্ম করে জানাইতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমি এখন একটা ডিমের কুসুমের খাবারটা বানাচ্ছি। এখানে মূলত আমি ফ্রাই বড় করি, দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ গাপ্পি ফ্রাই আছে, 400 ফ্রাই এখানে রাখছি। আমি এদেরকে বর্তমানে ডিমের কুসুমটা এখন খাওয়াবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু গাপ্পি ফ্রাই বড় হয়ে গেছে, যেমন এখানে একটা মেল আছে গাপ্পি, দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট এখানে একটা অনেক বড় মেল আছে। আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনি কিন্তু চাইলে আমার কাছে আর 10-15 দিন পর থেকে এই গাপ্পিগুলো নিতে পারবেন, কারণ এখানে বর্তমানে সেমি অ্যাডাল্ট গাপ্পি হয়ে গেছে। আর আমি মোটামুটি সেমি অ্যাডাল্ট গাপ্পি 10 টাকা পিস বিক্রি করি। কার যদি লাগে ইনফর্ম করতে পারেন আমার সাথে। শুধুমাত্র শেরপুরের ভিতরে ডেলিভারি দেওয়া সম্ভব, শেরপুরের বাইরে দেওয়া সম্ভব নয়। দেখতে পাচ্ছেন গাপ্পির কোয়ালিটি। কিছু মাছ এখন লোড হয়ে গেছে, বাচ্চা দিয়ে শুরু করে দিচ্ছে অলরেডি, এখানেই বাচ্চা দিতেছে। আর কারো যদি পাইকারি লাগে ওইটার দাম আলাদা। পাইকারিটা মোবাইলে আমার সাথে কথা বলে পরে নিতে হবে। এগুলো বড় হওয়ার যে সমস্যা একটাই, পানি ক্লিন করার সময় অনেক বাচ্চা নিজে পড়ে যায়, এটাই বড় অনেক সমস্যা। বাট আপনাদের একটা ভালো আমি সাজেস্ট করি, সব সময় গাপ্পির বাচ্চা গ্রো করানোর জন্য বড় জায়গা দিবেন, তাহলে গাপ্পির বাচ্চা তাড়াতাড়ি বড় হবে। এমনি প্লাটেই ছোট জায়গাও বড় করানো যাবে, বাট গাপ্পিটা বড় জায়গায় দিলে তাড়াতাড়ি গ্রো হবে। এটা আমি পরীক্ষা করে ফলাফল পেয়েছি। বিশ্বাস না হলে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, সমস্যা নাই। আমি যেটা করি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যেটুকু ওই টুকসিডোর বাচ্চা এখানে একটা পড়ে গেছে। ডিমের কুসুমটা আপনারা আগেই দিবেন না, আগে একটা ভিজাই নিতে হবে। দ্যাট ভিজানির পরে এটা আপনারা যদি বাচ্চাদের দেন খুব ভালো হবে, এটা আমি সাজেস্ট করলাম। এখন আমার থেকে অনেক ভালো মানুষ মাছ সম্পর্কে জানে, ওদের ভিডিও দেখতে পারেন। আমার ভিডিও না ভালো লাগলে স্কিপ করে চলে যেতে পারেন। দেখতে পাচ্ছেন আমি গাপ্পিদের খাবারটা দিচ্ছি। এই যখন গাপ্পির বাচ্চাগুলো এমনি করে ছিটিয়ে দিচ্ছি খাবার দূরে, কারণ ওই দূর পর্যন্ত তো আমার যাওয়া সম্ভব না। তো আমি হাতে